আজ আমার ছাদে এসেছি। এই যে কয়েকটা পেঁয়াজ রয়েছে, পেঁয়াজগুলো বাড়িতে পড়ে থেকে থেকে দেখছি গাছ বেরিয়ে গিয়েছে। তো এই পেঁয়াজগুলোই লাগিয়ে নেব বলে আমি এখন বাড়িতে এসেছি। আর এই যে দেখুন, এই যে আলুটা তো দেখলাম কলম এসে গেছে, মানে গাছ বেরিয়ে গেছে। তো সেগুলোই আমি এখন এই টবের মধ্যে লাগিয়ে নেব। দেখুন, এই যে টবটার মধ্যে হয়ে গিয়েছে ঘাস। হ্যাঁ, যেহেতু এখন বর্ষাকাল, একটু বৃষ্টি হলেই কিন্তু প্রতিটি টবের গোড়ায় প্রচুর প্রচুর ঘাস জমে যায়। তো এই ঘাসগুলো আমাদের ছিঁড়ে নিতেই হয়। প্রায় প্রতিদিনই এরকম টবের যত্ন করতেই সময় কেটে যায় অনেকখানি। অর্থাৎ যেই টবগুলোতে ঘাস হয়েছে সেগুলো সব পরিষ্কার করা বা টুকটাক পাতা পরিষ্কার করা, তার মাঝেও কিন্তু রয়ে যায় আবারও কিছু পাতা বা ঘাস বা নোংরা। কী আর করা যাবে, তবুও শখের জন্য বাগান করা, আর বাগান করার জন্য একটু তো পরিশ্রম লাগেই। এই যে দেখুন, টবের অল্প কিছু ঘাস আমি পরিষ্কার করে ওর মাঝে দিয়ে দিলাম পেঁয়াজের গাছগুলি, অর্থাৎ পেঁয়াজগুলি। এগুলোর মুখটা আমি একটু করে কেটে নিয়েছিলাম। তারপর পেঁয়াজগুলো বসিয়ে ওর ওপর দিয়ে দিচ্ছি আঁকড়া বা ধানের তুষ। হ্যাঁ, এই যে আঁকড়া, এটা কিন্তু ছাদ বাগানের জন্য খুব ভালো, মাটিটা ভার হয়। আর আঁকড়াগুলো দিলে, এগুলো যেহেতু খুব ফলকা জিনিস, শিকড়গুলো গাছের কিন্তু খুব ভালো বৃদ্ধি হয়, আর টবটা হবে ভীষণ হালকা। তাই আমি কিন্তু এই ধানের তুষ বা আঁকড়াগুলোই বেশিরভাগ ব্যবহার করে থাকি। দেখুন, এই যে টবটা আপনারা দেখলে বুঝতে পারবেন, এখানেও কিন্তু খড়, আঁকড়া বা ঘাস এসবই কিন্তু থাকে। হ্যাঁ, আমার বেশিরভাগ টবে কিন্তু মাটির বদলে এই সব জিনিসগুলোই দেয়া থাকে। আর এতেই কিন্তু আমি কোনো সার বিষ না দিয়ে যেটুকু সবজি, শাক সবজি বা যা কিছু ফুল গাছ, ফলের গাছ করতে পারি, আমার তাতেই খুশি। আমি কখনো কোনো সার প্রয়োগ করি না। যদি দিতে হয় তো অল্প পরিমাণে খোল দিই, ব্যাস এতটুকুই। আর সবজির খোসা বা সবজির খোসা ভেজানো যে তরল সার, সেটাই দিই, অর্থাৎ গার্ডেন ওয়েস্ট বা কিচেন ওয়েস্ট, এইটাই আমি ব্যবহার করি আমার এই সমস্ত টব বা বস্তা বা যা খুশি জিনিসগুলোর মধ্যে। আর এভাবেই আমি গাছ লাগিয়ে নিই। দেখুন, এই যে মাটিটা আপনারা দেখতে পাচ্ছেন, এই যে বস্তার মধ্যে আমি কিছুদিন আগে আপনাদের দেখিয়েছিলাম এই বস্তাগুলো কিভাবে ভরেছি। তো সেখানে দেখুন, এই যে মাটি অল্প অল্প তৈরি হয়ে গিয়েছে, ওর মাঝেও দেখুন খড়গুলো এখনও সেভাবে পচেনি। তো সেই মাটিটাই আমি তুলে এই টবের মধ্যে দিয়ে দিলাম। আপনারাও কিন্তু এইভাবেই মাটিটা তৈরি করে নিতে পারেন। আপনাদের বাগানের যা কিছু পাতা বা ঘাস বা যা কিছু বেশি হয়, বা কিচেনে যেই সবজির খোসা, ফলের খোসা বা ভাত যেগুলো বেশি হবে, অর্থাৎ পচনশীল যা কিছু, সব কিছুই আপনারা কিন্তু এই টবের মধ্যে ব্যবহার করতে পারেন, এবং সেগুলো দিয়েই কিছুদিন পর খুব সুন্দর একটি মাটি তৈরি হয়ে যায়। দেখুন, এভাবে কিন্তু কোনো সারবিহীনই আমি কিন্তু এই যে টুকটাক শাকসবজিগুলো লাগিয়ে নিচ্ছি, এবং সুন্দর শাকসবজিগুলো হচ্ছে এই যে সবুজ তরতাজা, কোনো কীটনাশক রাসায়নিকবিহীন। এটা কিন্তু সত্যিই আমার খুব ভালো লাগে। দেখেছেন, কুমড়ো শাক, লাউ শাক, পুঁই শাক সব রকমই জিনিস কিন্তু আমি লাগিয়েছি আমার এই ছোট্ট ছাদের মধ্যেই, এমনকি হচ্ছেও ভালো। তো আমি যদি অনেক লাগাই, অর্থাৎ অনেক কিছু শাকসবজি করার চেষ্টা করি, তাহলেও কিন্তু হবে। কিন্তু আমার ছাদে জলের সমস্যার জন্য আমি কিন্তু লাগাই না সেভাবে কোনো কিছুই। তবে আপনাদের বলবো, আপনাদের ছাদে যদি জলের ব্যবস্থা থাকে, তাহলে ছাদটা ফেলে না রেখে আপনারা টুকটাক শাকসবজির গাছ লাগিয়ে নিতেই পারেন। ছাদ বাগানের সবজি, এটা কিন্তু এক আলাদাই পাওনা। হ্যাঁ, ছাদ বাগানের টুকটাক সবজি পেলে কার না ভালো লাগে, আমার তো দারুণই লাগে। দেখুন, এই যে এদিকটাতেও কীরকম পুঁই শাকের ডগাটা মেলেছে দেখেছেন, আর এই রকম একটা মোটা পুঁই শাক, তরতাজা টাটকা লকলকে শাকসবজি যদি আপনি ছাদ বাগান থেকে কেটে নিয়ে গিয়ে আপনি রান্না করেন, তো তার মতো আর কি ভালো আছে বলুন। এই যে দেখুন, এরকম সুন্দর সুন্দর শাকসবজি সত্যি খেতেও ভালো, এমনকি বাজারের শাকসবজিতে তো প্রচুর প্রচুর রাসায়নিক থাকে, কিন্তু এইগুলোতে কিন্তু পুরো সম্পূর্ণভাবে রাসায়নিকবিহীন, আর কোনো রকম কীটনাশকও দিই না আমি। তো সেক্ষেত্রে এই শাকসবজিগুলো শরীরের জন্যও খুব ভালো। তাই আপনাদের বলবো, অযথা সময় নষ্ট না করে অল্প কিছু শাকসবজি অবশ্যই লাগান। যদি আপনাদের মাটি থাকে তাহলে মাটিতে লাগাবেন, যদি মাটিতে কোনো নিচে জায়গা থেকে থাকে। আর যদি না থেকে থাকে তাহলে কিন্তু ছাদ বাগানে এইভাবে লাগিয়ে নিতেই পারেন। তবে মাটির থেকে ছাদ বাগানে কিন্তু শাকসবজিগুলো খুব ভালো হয়, কারণ ওই যে টবের মধ্যে সারটা অন্য কোনো দিকে চলে যেতে পারে না, যেটুকুই আপনি দেবেন সেটা কিন্তু ওই টবের মধ্যেই থেকে যায়। সুতরাং গাছটা কিন্তু সম্পূর্ণভাবে খাবারটা পায়, এবং টবের মাটিটা খুব হালকা হওয়ার জন্য
গাছগুলো ভালো হয়। আমি তো এটাই প্রমাণ পেলাম। আর আমার এখানে এই টবগুলো বেশিরভাগই কিন্তু ঘাস, খড়, গোবর সার এগুলো দিয়েই তৈরি করা, আর সবজির খোসা। ব্যাস, এতে কিন্তু শাকসবজি দারুণ হয়। অল্প পরিমাণে মাটি দেবেন, আর অল্প পরিমাণে মাটি দিয়েই সুন্দর সুন্দর ফলের গাছ, ফুলের গাছ বা শাকসবজি গাছ আপনারা কিন্তু লাগিয়ে নিতে পারেন। দেখুন আমার নিচের উঠোনে কত ফুলের গাছ ছিল সেই সময়। হ্যাঁ, এটা কয়েকদিন আগের ভিডিও ক্লিপ। দেখেছেন এখানে কি পরিমাণ ফুলের গাছ ছিল। ছোট ছোট টবের মধ্যেই প্রচুর প্রচুর ফুল ছিল। তবে এবছর শীতেও কিন্তু আমি অবশ্যই অনেক ফুল লাগাবো, এটা আমার আশা রাখছি। জানি না কতগুলো ফুলের গাছ লাগাতে পারবো, তবে ইচ্ছে তো রয়েছে প্রচুর প্রচুর ফুলের গাছ লাগাবো। যদিও এখন কিন্তু আমার এই নিচের বাগানটা পুরোই ফাঁকা, অর্থাৎ নিচের যে উঠোনটা এখানটায় এখন কিছুই গাছ নেই সেভাবে। তবুও আপনাদের অবশ্যই দেখাবো যে নিচের উঠোনে কী গাছ রয়েছে। তার আগে দেখাই, এই যে দেখুন হয়েছে কি সুন্দর সিমের গাছ। হ্যাঁ, সিমের চারা আমি তৈরি করে নিয়েছি। আর এই যে শীতকালে সিমের গাছটা এখানে ছিল, এই যে সিমের গাছ, এটা থেকেও কিন্তু টুকটাক সিম আমি অবশ্যই হারভেস্ট করেছি। এবছরও ইচ্ছে আছে এরকম কিছু সিমের গাছ তৈরি করার। আর যদি তাড়াতাড়ি সিম পাওয়ার ইচ্ছে থাকে তাহলে কিন্তু অবশ্যই এই বর্ষার শুরুর আগেই সিমের গাছগুলি লাগিয়ে নিতে হবে। দেখুন বিটটাও কত সুন্দর হয়েছে। আর এখন দেখুন আমি যে বললাম আমার উঠোনটা এখন বিশেষ কোনো গাছ নেই, এই এতগুলো গাছ এখন আপাতত আমার উঠোনে রয়েছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন মাত্র কয়েক মাসের মধ্যেই আমার উঠোনটার পরিবর্তন। হ্যাঁ, দেখুন মাত্র কয়েকটি মাস, আর তার মাঝে দেখুন আমার উঠোনে কিন্তু কত পরিবর্তন হয়ে গিয়েছে।